আমরা আজকে ডব্লিউবিপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি গ্রুপের পক্ষ থেকে সব আপামর সাধারণ ছাত্রছাত্রীরা মিলে পিএসসি অফিসে ডেপুটেশন দিতে এসেছিলাম। তো সেক্রেটারি স্যারের সাথে মোটামুটি 1-1.5 ঘন্টা কথা হলো। তো প্রথমেই ডেপুটেশন কপিটা সবাই একটু দেখে নিই। সবাই ডেপুটেশন কপিটা একবার দেখে নিন। সবাই মোটামুটি ডেপুটেশন কপিটা দেখেছেন আশা করি। এবার প্রথমেই সেক্রেটারি স্যারের সাথে যে বিষয়ে আমাদের কথা হলো সেটা হচ্ছে, যেহেতু আপনারা সবাই জানেন আমরা 29 অক্টোবর ক্লার্কশিপ যাতে স্বচ্ছভাবে হয় এবং আরও অন্যান্য দাবি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সেক্রেটারি স্যারের সাথে কথা বলেছিলাম, তারপর মেল ক্যাম্পেন সহ অনেক কিছু করেছিলাম এবং তারপর পিএসসি নোটিশ দিয়েছিল এবং সেক্রেটারি স্যারও জানিয়েছিলেন আমাদের যে আমরা হার্ট অ্যান্ড সোল এবং চেষ্টা করব যাতে ক্লার্কশিপ স্বচ্ছ হয়, এবং উনি কথা দিয়েছিলেন পরীক্ষায় গড়বড় হবে না। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে উনি ওনার কথা রেখেছেন এবং এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। যে এবং স্যার বলেছেন যে আমি যেটা বলেছি বলার চেষ্টা করেছি বলার যে ক্লার্কশিপ স্বচ্ছ হবে, তো স্বচ্ছ হয়েছে এবং 80% সেন্টারে চেকিং ভালোভাবে হয়েছে। আচ্ছা, অনেকের মনে এই বিষয়টা প্রশ্ন আসতে পারে যে ক্লার্কশিপে 1.5 ঘন্টা পর একটা প্রশ্ন বেরিয়ে গেছিলো বলে অনেকের আশঙ্কা হয়েছে। সেই বিষয়ে পিএসসিকে অ্যাড্রেস করা হয়েছে এবং যাদের মোবাইল সহ বা অন্যান্য গ্যাজেট সহ ধরা হয়েছে তাদের বিরুদ্ধে পিএসসি ব্যবস্থা নিচ্ছে এবং সেই বিষয়ে নোটিশ দেবের কথাও বলা হয়েছে। এবং যে প্রশ্নপত্রটা বেরিয়েছিল তার কিউআর কোড স্ক্যান করে বুকলেট নাম্বার আমরাও দিয়েছিলাম, ওনাদের কাছেও আছে, ওনারা পদক্ষেপ নিয়েছেন এবং পরবর্তীতে যারা ম্যালপ্র্যাকটিস করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। এবার পরবর্তী স্টেপগুলো চলে আসি, যেগুলো আমাদের প্রথম পয়েন্ট ছিল ডব্লিউবিসিএস-এর 22-এর মেন্সের রেজাল্ট, সেটা 2 বছর ধরে আটকে আছে। সেই বিষয়ে আমাদের সৌম্যদা বলবে। আমি যখন জিজ্ঞেস করি যে ডব্লিউবিসিএস-এর 2022-এর মেন্সের রেজাল্টের প্রোগ্রেস কী হলো, সেক্রেটারি স্যার তখন বললেন যে ওটা আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল করে দিচ্ছি এবং আপনারা আশা করতে পারেন ডিসেম্বরের মধ্যেই এবং ডিসেম্বরের প্রথম দিকে সেটা আমরা পাবলিশ করে দেবো। সেটা একদম কনফার্মলি উনি জানিয়ে দিয়েছেন আর কি, এটা কোনো বিষয়। আর আরেকটা কথা যেটা অগ্নিগো ক্লার্কশিপের ক্ষেত্রে বলতে গিয়ে হয়তো মিস করে গেল, আমরা কোশ্চেন নিয়ে বলেছিলাম নর্মালাইজেশনের ক্ষেত্রে, যেহেতু কয়েকটা শিট একটু টাফ হয়েছিল, তো সেক্ষেত্রে উনি বলেছিলেন না প্রতিটা সেট আমরা মডারেট রাখার চেষ্টা করেছি এবং মেইনস পরীক্ষাতেও যে কোশ্চেন হবে সেটাও কিন্তু মডারেশন তারা বজায় রাখবে, মানে মডারেট কোশ্চেন তারা করার চেষ্টা করছে যাতে কোনো ক্যান্ডিডেটের কিছু অভিযোগ না থাকে। এটাই হচ্ছে কথা। এবার বাকি যে কথাটা বলবে সেটা অনেকের কিছু বলবে। আচ্ছা, আমি স্যারকে কোশ্চেন করলাম যে স্যার মিসলেনিয়াস পরীক্ষা তো হয়ে গেছে, দেড় মাস হতে গেল, তা এর অ্যান্সার কি কবে দেবেন? বলছে অ্যান্সার কি যেটা আছে সেটা হচ্ছে এই ডিসেম্বর মাসের 6 থেকে 7 তারিখের মধ্যে তোমরা মোটামুটি অ্যাজাম্পশন অ্যান্সার কি পেয়ে যেতে পারো, মানে পেয়ে যাবে আর কি। এটাই স্যার আশ্বস্ত করলেন। আর পরপর যে পরীক্ষাগুলো আছে ধাপে ধাপে যেগুলো আছে, যেমন তারপরে বেরোবে হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের, তারপরে ল্যাব 7 থেকে 8-এ, আর তারপরে ক্লার্কশিপ বললেন উনি 12 তারিখে, একটা হায়েস্ট 12 তারিখে ওই ক্লার্কশিপের যে অ্যান্সার কি সেটা পাবলিশ করে দেবেন। এরপরে আর ওএমআর স্ক্যান কপি যেটা বললেন সেটা হচ্ছে পরে দিয়ে দেবেন, ওটা একটু দেরি হবে ওএমআর স্ক্যান কপির সাথে। আর বাকি যেটা আছে সেটা অগ্নিগো বলছে। আচ্ছা, ওএমআর স্ক্যান কপির ব্যাপারটা অনিকেতদা বললো, ওটা দেরি হবে একটু। আর ওটা মোটামুটি মাধ্যমিকের আশেপাশে ফেব্রুয়ারি নাগাদ দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু নতুন এজেন্সি এসছে, সরবরাহ হতে একটু সময় লাগবে, তো সেই জন্য ওটা একটু সময় লাগবে। আচ্ছা, ভ্যাকান্সির ব্যাপারটা অনিকেতদা পরে একবার বলে দিই, আমি অন্য পরীক্ষার ব্যাপারটা বলে দিই। ক্লার্কশিপ বিসিএসের ভ্যাকান্সির ব্যাপারটা দাদা পরে বলে দেবে। ল্যাব অ্যাসিস্ট্যান্টের অ্যান্সার কি ব্যাপারেও বললো। আরেকটা বিষয় সেটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্টের একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার সাথে পলিটেকনিক কলেজের বিষয়ে একটা পরীক্ষার ইন্টারভিউ আছে আগামী সম্ভবত 16-17 থেকে 23-24 অবধি চলবে ডিসেম্বরে। এবার তার সাথে আরআরবির জেই এবং টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 2 এই পরীক্ষাগুলো ডেট ক্ল্যাশ করেছে। এবার উনি যেটা বললেন, যাদের সমস্যা তারা এসে একটা সাদা কাগজে নিজেদের পরীক্ষার প্রমাণ সহ বা ইন্টারভিউ প্রমাণ 9 ডিসেম্বর ওনারা ডেট ঘোষণা করবেন। যদি কারো ক্ল্যাশ করে যায় তারা কিছুজন এসে
যদি ঘোষণা করেন তাদের জন্য আলাদা ডেট দিয়ে দেবেন। এই নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই, ইন্টারভিউ ডেট দিয়ে দেবেন। আচ্ছা, এরপর যেটা কথা আসছে অডিট অ্যাকাউন্ট সার্ভিস 2021 যে পরীক্ষা হয়েছিল এবং ইন্টারভিউ হয়েছিল, কমপ্লিট হয়েছিল সেপ্টেম্বরের 18 2024 সেপ্টেম্বরের 18 তারিখে। ওটার রেজাল্ট সেক্রেটারি স্যারের হাতে চলে এসছে। স্যার একবার ফাইনাল স্ক্রুটিনি করবেন, আর মোটামুটি 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে ওটার রেজাল্টও মোটামুটি মিসলেনিয়াসের আগেও দিয়ে দিতে পারে অ্যান্সার কি, আর 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বিষয়টা উনি দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে মিসলেনিয়াস আর ক্লার্কশিপের অ্যান্সার কতগুলো ভ্যাকান্সি আছে সেই বিষয়টা অনিকেত দা বলেন। স্যার যেটা বললেন মিসলেনিয়াসের ভ্যাকান্সি অ্যারাউন্ড 5000, মানে 5000 প্লাস, 500 প্লাস, সরি 500 প্লাস ধরে রাখতে পারো। এবার একটু সমস্যা হচ্ছে, যেটা রোস্টারের একটা প্রবলেম করছে, কিছু কিছু ডিপার্টমেন্টে রোস্টারের প্রবলেম করছে, একটা বড় ভ্যাকান্সি আসার সম্ভাবনা আছে। সেইটা যদি রোস্টারের গন্ডগোলটা যদি মিটে যায় তাহলে সেটা 650-700 হয়ে যাবে মিসলেনিয়াসের ভ্যাকান্সি। আর এই মধ্যে আপাতত 500 প্লাস ধরে রাখো। আর ক্লার্কশিপের ভ্যাকান্সির কথা যেটা বললেন, স্যারের সাথে কথা হলো ক্লার্কশিপের ভ্যাকান্সি, স্যার জানালেন এই মুহূর্তে ক্লার্কশিপের যে ভ্যাকান্সি অ্যারাউন্ড 8500, মানে 8500 ভ্যাকান্সি মোটামুটি ধরে রাখতে পারো ভ্যাকান্সি। এটা পরবর্তীকালে কিছু কিছু ডিপার্টমেন্টে একই কথা, যে কিছু কিছু ডিপার্টমেন্টে রোস্টারের প্রবলেম আছে, সেগুলো যদি মিশে যায় তাহলে আরও কিছুটা পরবর্তীকালে বাড়বে, কিছুটা মোটামুটি 8500 ধরে রাখতে পারো এর মধ্যে। আর আইডিওর যে ভ্যাকান্সিটা আছে সেটা বললেন যে স্যার এই মুহূর্তে 91টা আইডিওর ভ্যাকান্সি আছে, 93টা ভ্যাকান্সি আছে, ওই অ্যারাউন্ড 100 আইডিওর ভ্যাকান্সি আছে। আর যেটা হচ্ছে মোটর ভেহিকলস যে ইন্সপেক্টর আছে, সেই মোটর ভেহিকলস ইন্সপেক্টরের যে ভ্যাকান্সিটা আছে সেটা 50টা ভ্যাকান্সি আছে এই মুহূর্তে। সেটা পরবর্তীকালে 50, আর যেটা যদি পরবর্তীকালে কিছু বাড়ে, সেটা এই মুহূর্তে আছে 50 থেকে 60টা ভ্যাকান্সি। এইগুলোই আপাতত পিএসসির ভ্যাকান্সি বলতে, আর বাকি যেটা আছে সেটা সম্মত বলছি। নতুন ভ্যাকান্সি বা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা যখন বলি যে স্যার এরকম তো হচ্ছে, আর যেহেতু ওবিসি কেস একটা চলছে, সেটা নাম এটা অবধি আমাদের কোনো এক্সাম হচ্ছে না, তো স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো যেগুলো পেন্ডিং আছে সেগুলো করে দেবে। যেমন আইডিও, ডব্লিউবিসিএস তো অলরেডি করিয়ে দিয়েছেন, জুডিশিয়াল সার্ভিস, তারপরে হচ্ছে এমভিআই, অডিট অ্যাকাউন্ট সার্ভিস, এই সমস্ত সার্ভিসগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট উনি যেটা আমাদের আশ্বস্ত করলেন যে ডিসেম্বরের মধ্যেই সব পেয়ে যাবে, এবং তার সাথে এক্সাম ক্যালেন্ডার যেটা সেটা জানুয়ারি মাসে আমাদেরকে উনি প্রোভাইড করে দেবেন। সেখানে আমরাও কিছু দাবি দাওয়া রেখেছি, যাতে প্রিলিমিনারি ডেটটার সঙ্গে যাতে মেন্সের ডেটটাও একটা টেন্টেটিভ ডেট কিছু বা টেন্টেটিভ মান্থ প্রোভাইড করতে পারেন। তো উনি বলছেন অবশ্যই সেটা ভেবে দেখবেন। এই হচ্ছে কথা। এবার ও কিছু বলবে। আচ্ছা, ইডব্লিউএস এর ব্যাপারটা প্রথমেই বলি যে স্যারের সাথে সরাসরি কথা বলার জন্য এই গ্রুপের সকল মেম্বারদের খুব ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। তো স্যারকে আমি যেটা জানতে চাইলাম, এটা অনেক ইডব্লিউএস ক্যান্ডিডেটদের একটা প্রশ্ন যে ইস্যু ডেটটা নিয়ে। তো অনেক ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো যাদের ইডব্লিউএস সার্টিফিকেটটা ইস্যু হয়েছে, মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পরে। তো স্যার বললেন এটা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না, যদি সিলেক্টেড হও তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় এটা নিয়ে কোনো সমস্যা হবে না, যাদের ইডব্লিউএস এর ইস্যু ডেট লাস্ট ডেটের পরে আছে। আলাদা নোটিশ যদি কি কিছু দেবে আলাদা, এই বিষয়ে তো নোটিশ দেওয়ার কিছু না, নোটিশ ইডব্লিউএস এর ব্যাপারে আলাদা করে কোনো নোটিশ দেওয়ার ব্যাপার নেই, পরে এসে ইয়ে করলেই হবে। হ্যাঁ হ্যাঁ ওটা বলে ঠিক আছে। অনেকে দা ফায়ার অপারেটর। আচ্ছা, স্যারের কাছে যেটা জিজ্ঞেস করলাম যে ফায়ার অপারেটরের একটা 1000টা P&AR ডিপার্টমেন্ট থেকে শুনেছিলাম যে 1000টা মতো ভ্যাকান্সি আছে। তো সেই ব্যাপারটা স্যারের কাছে জিজ্ঞেস করলাম যে স্যার P&AR ডিপার্টমেন্ট থেকে 1000টা ভ্যাকান্সি দেখছি, তো সেটা কি? তো স্যার যেটা বললেন যে ফায়ার অপারেটরের এই মুহূর্তে স্যার রিক্রুটমেন্ট করতে পারবেন না, কারণ হচ্ছে ফায়ার অপারেটরের কিছু পরীক্ষার কিছু আগের যে 2018 অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটায় কিছু অসঙ্গতি হয়েছে, সেটার কিছু প্রবলেম হয়েছে, পরীক্ষা নিয়ে বহুত সেন্টারে ঝামেলা হয়েছে এই নিয়ে। তা সেই হিসেবে স্যার বলছেন আমি আগে পরীক্ষা প্রসিডিওরটাকে পুরোপুরি শোধরাবো, পুরোপুরি সংশোধন করে নিয়ে দেন আমি ফায়ার অপারেটর অ্যাডভার্টাইজমেন্ট বের করবো। সেটা মোটামুটি বের করতে ফেব্রুয়ারি-মার্চ হয়ে যাবে ফায়ার অপারেটর বের করতে মোটামুটি। আর ফরেস্ট সার্ভিসের কথা যেটা বললাম স্যারকে, স্যার বললেন যে হ্যাঁ ওটার মানে ওটার ভ্যাকান্সি বা ওটার আমরা মোটামুটি হাতে পেয়েছি, এটা ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে মোটামুটি বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপাতত। আর কিছু আছে? আর বাকি যা আছে ওগুলো বলে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওইটা হ্যাঁ পেন্ডিং যেটা বললো সৌম্যদা আগেই বলে দিয়েছে, নতুন নোটিফিকেশন যেগুলো সেটা হচ্ছে ডিসেম্বরে যার ইন্ডিকেটিভ আসছে, আইডিও,
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, ডব্লিউবি জুডিশিয়াল সার্ভিস, অডিট অ্যাকাউন্ট সার্ভিস, এগুলোর আসছে। আর মোটর ভেহিকেলটাও আসছে, মোটর ভেহিকেলের ইন্ডিকেটিভ আসবে, এগুলি জানিয়েছেন। আচ্ছা, আর অনেকের প্রশ্ন থাকে নতুন যে পেন্ডিং রিকোয়ারমেন্টগুলো নিয়ে। অনেক দিন ধরে অনেক পরীক্ষা বেরোয়নি, কেপিএস, তার মধ্যে আছে কেপিএস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওয়ার্ড মাস্টার গ্রেড 3, আইসিডিএস সুপারভাইজার, পলিটেকনিক লেকচারার, স্কুল এসআই। এগুলো মানে দুর্ভাগ্যবশত এখন অবধি নতুন কোনো ভ্যাকান্সি রিপোর্ট হয়নি, এবং উনি বললেন এরা ভ্যাকান্সি রিপোর্ট করেই না, অনেক দিন পর পর রিপোর্ট করে, আপাতত নতুন কিছু নেই। আর ইডব্লিউএস কাট অফের ব্যাপারে, যেটা ডব্লিউবিসিএসে মেন্স পরীক্ষার্থীদের প্রচুর ছোটাছুটি করতে এসেছিল, এবং আমরাও সেই বিষয়ে এসেছিলাম যাতে স্যার ইডব্লিউএস কাট অফটা আলাদা দেওয়া হয়। উনি এবার সেই বিষয়েও জানিয়েছেন যে ইডব্লিউএস কাট অফটা করতে, যেমন বিসিএসে ওটা একটু সমস্যা হয়েছিল, এটা মিসলেনিয়াস ক্লার্কশিপ বা আগামী যে পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলোর যে ইডব্লিউএস কাট অফ পুরো আলাদা করে সেপারেটভাবেই দেওয়া হবে, এবং ওই 10% যে রিজার্ভেশন রুল সেটা মেনে দেওয়া হবে। আর একটা খুব ভালো খবর, সেটা হচ্ছে মিসলেনিয়াস ক্লার্কশিপ যে শূন্য পদ বা যেগুলো রিক্রুটমেন্ট আছে, এটা আমরা রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওনাদের ফাস্ট করতে বলেছি, এবং ফাস্ট করার কথা যেটা বললেন উনি, মোটামুটি মিসলেনিয়াস ক্লার্কশিপের মেন্স নিয়ে মিসলেনিয়াসের ইন্টারভিউ মোটামুটি আগামী বছরের মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে, এবং ক্লার্কশিপটা সম্ভবত 26-এর শুরুর দিকে, মিসলেনিয়াস আর ক্লার্কশিপ 25-এর শেষ বা 26-এর শুরুর মধ্যে এই দুটো পরীক্ষার নিয়োগ কমপ্লিট হয়ে যাবে। এই ঘোষণাটা আজকে উনি বলেছেন, এবং প্রসেস মোটামুটি আগামী যে পরীক্ষাগুলো 1.5 থেকে 2 বছরের মধ্যে প্রসেস কমপ্লিট করার চেষ্টা করবেন। এই বিষয়টা আর 15 গুণ ভ্যাকান্সির ব্যাপারটা তো আমি বলেছিলাম, বলেছিলে, আমাদের অনিকেতদা বলেছিল, তো বললো যে 15 গুণ ভ্যাকান্সি এখন ডাকা সম্ভব নয়, তবে 10 গুণ করে ডাকছে, সেটা তো ডাকবে, সেই বিষয়ে বলা হলো। আচ্ছা, আর পয়েন্টের মধ্যে থাকছে হচ্ছে আরটিআই, হ্যাঁ ওটা বলা হয়েছে, হ্যাঁ প্রথমে বলেছি আরটিআই এর ব্যাপারটা, যে আরটিআই যারা অনগোয়িং রিক্রুটমেন্টে আরটিআই করছেন তাদের তো আরটিআই রিপ্লাই দেওয়া সম্ভব নয়, সেটা ওই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হলেই হবে। যেমন ডব্লিউবিসিএস 21-এর প্রসেস কমপ্লিট, এখন আরটিআই করলে তার রিপ্লাই পাবে। আর নর্মাল আরটিআই 2-3 মাসের মধ্যে দেওয়ার কথা তো বলা হয়েছে, অনেক সমস্যা থাকে, তো সেগুলো দিয়ে দেবে। আর অনলাইন আরটিআই পোর্টাল, যেটা রাজ্য সরকার অনলাইন আরটিআই পোর্টাল চালু করেছে, তো অনলাইন আরটিআই পোর্টালের ব্যাপারটা ওনারাও বললাম যে স্যার উত্তরবঙ্গ বা বিভিন্ন দূর দূরান্ত জেলা থেকে, বাঁকুড়া, পুরুলিয়া হোক, ঝাড়গ্রাম হোক, মালদা, মুর্শিদাবাদ থেকে সবার পক্ষে তো প্রতিদিন আসা সম্ভব না বারবার, তো আপনারা যদি অনলাইন আরটিআই চালু করেন তাহলে খুব ভালো হয়। ওনারা এই বিষয়টি ভেবে দেখছেন, অবশ্যই বললেন। আর লাস্ট যেটা বলা সেটা হচ্ছে এই রিল্যাক্সেশনের ব্যাপারে, ওনারা যেহেতু কোভিড বা কেসের ব্যাপারে বলা হলো, ওবিসি কেসের জন্য ঝুলে আছে, তো ওনাদের বললো এটা সরাসরি সরকারের হাতে, ওনাদের কোনো সমস্যা নেই, আর ওনারা এই বিষয়ে সরকারকেও জানাবেন এবং এই বিষয়ে ভেবে দেখবেন। তো আর কারো কিছু বলার থাকলে ডব্লিউবিসিএস ভ্যাকেন্সিটা বলা হয়েছে, ডব্লিউবিসিএস ভ্যাকেন্সি। আচ্ছা, হ্যাঁ ডব্লিউবিসিএস ভ্যাকান্সির ব্যাপারে এটা খুব ভালো পয়েন্ট। 2022-এর ডব্লিউবিসিএস ভ্যাকান্সি অ্যারাউন্ড 250 বললো তো, 250 এবং 250 থেকে 300। এবার এর মধ্যে অনেকে জিজ্ঞেস করছিলেন গ্রুপ এ বিতে কত ভ্যাকান্সি থাকবে, 150, 200, 250, অনেকে ভাবছিলেন অত থাকবে না। গ্রুপ এ বিতে যেহেতু আগের বারগুলো গ্রুপ বিতে অনেকটা ভ্যাকান্সি টেনেছে, উনি বললেন গ্রুপ এ বি মিলিয়ে 50 থেকে 60টা ভ্যাকান্সি থাকবে। এবার সিডিতে ভালো ভ্যাকান্সি আছে, সিডিতে প্রায় 200-র কাছাকাছি, 150-200-র কাছাকাছি ভ্যাকান্সি আছে, সেটা টোটাল ভ্যাকান্সি 250 থেকে 300-র মধ্যে থাকবে 2022 ডব্লিউবিসিএস। 23-এরটা এখনও বলার মতো রিপোর্ট হয়নি, আর প্রসেস যেহেতু চলছে হয়তো ইন্টারভিউর আগে একটা খবর চলে আসবে বা মেন্সের রেজাল্টের সময়। মোটামুটি এগুলোই আমাদের দাবি। আমরা আপনাদের সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে আসি, আমরা তো কোনো রেজিস্টার সংগঠন বা কোনো রাজনৈতিক দল থেকে আসি না, অরাজনৈতিকভাবে সাধারণ ছাত্রছাত্রীদের দাবি নিয়ে আমরা সবাই মিলে আসি, এবং আমাদের তো কোনো নেতা তার হাতা কেউই নেই, আমরা সবাই মিলে আসি, নতুন পুরনো যে যখন আসতে যায় তারা ঢোকে, সবার দাবি নিয়ে আমরা গুগল ফর্ম তৈরি করে প্রায় 200-250 ক্যান্ডিডেটের কাছে তারা রেসপন্স করেছেন, তাদের দাবি দেওয়াগুলোই আমরা লিখে নিয়ে এসেছি। এভাবেই চলবে, যতদিন চলবে, আর পরীক্ষার্থীরা যতদিন জিজ্ঞেস করবে সেইভাবেই সবাই মিলে যেভাবে চলছে। এবং আর একটা কথা, পরবর্তীতে যদি বড় ভ্যাকান্সি বা বড় দরকারে আসতে হয়
তাহলে আন্দোলন হোক বা যে কোনো ডেপুটেশন হোক, যার দাবি তিনি আসার চেষ্টা করুন। আমরা আজকে যেমন আমি আগে ঢুকেছিলাম, আজকে বাকি 4 জন যারা অনিকেত দা, সৌম্যদা, সূর্যদা, সাবর্ণদা, এরা প্রত্যেকেই মানে আজকে প্রথম ঢুকলো। এবার যে আসবে, আরও যারা আসবে তাদের রিকোয়ারমেন্ট নিয়ে সম্ভব হলে অবশ্যই আগে থেকে পুলিশ পারমিশনের আগে থেকে বললে অবশ্যই তাদেরকে ঢোকানো হবে। এইভাবেই সবাইকে নিয়ে চলবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চাকরির ন্যায্য লড়াইয়ের দাবিতে, দুর্নীতিমুক্ত পরীক্ষার দাবিতে আমাদের লড়াই চলুক সবাই মিলে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।